قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যারা আমি রবকে ভালোবাসে তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও আমার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান পিতা মাতার থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না আজকের সমাজে আমরা নামে বলি যে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু অন্তর দিয়ে ভালোবাসি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিল তার নাম তালহা এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরতে ছিলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে বসে তিনি কাঁধে কাঁধ লাগিয়ে বসতেন যেমনি ভাবে সন্তান তার পিতার সাথে কাঁধে কাঁধ লাগিয়ে হেলান দিয়ে বসে তেমনি ভাবে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে হেলান দিয়ে বসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলে তালহা রে তুমি আমি নবীকে কেমন ভালোবাসো এবার তালহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আমার পিতা মাতার থেকে আপনাকে বেশি ভালোবাসি গো নবীজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে ও তালহা যাও 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 তুমি তোমার বাবার গর্দানটা আমার হাতে এনে দাও এবার তালহার হাতের পাশে একটা তরবারি ছিল তৎক্ষণাৎ যখন তালহা ইবনে বারা হাতের মধ্যে তরবারি নিয়ে যখন দৌড় দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও তালহা রে ও আমার সাহাবী তালহা শুনো 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 আমি নবী তো আত্মীয়তা নষ্ট করার জন্য আসি নাই আমি নবী তো এসেছি আত্মীয়তা একত্রিত করে দেওয়ার জন্য ও তালহা রে আমি তোমাকে পরীক্ষা করেছি যে তুমি আমাকে কতটা মহব্বত করো কতটা ভালোবাসো আল্লাহ নবী সাহাবী তালহার উপরে এতটা খুশি হয়ে গেলেন একদিন তালহা অসুস্থ হয়ে পড়লো বাসার মধ্যে এশার নামাজের সময় তার বাবা যখন নামাজের মধ্যে আসলেন হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও তালহার বাবা তোমার ছেলে তালহা কোথায় এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবীজি আমার ছেলে তালহা তো খুবই অসুস্থ গো নবীজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে নিয়ে এশার নামাজ শেষ করে যখন তালহাকে দেখতে গেলেন তালহার বাসায় যাওয়ার পরে তালহার অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে ডাক দিয়ে বললেন ও বারা শোনো শোনো তোমার ছেলে হয়তো তালহা আজকে রাতেই দুনিয়া ত্যাগ করে চলে যাবে সে হয়তো আজকেই মারা যাবে এবার তালহার এই কথা বলে তার বাবার থেকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন তালহার যখন জ্ঞান ফিরলো এবার তালহা ডাক দিয়ে বলে ও বাবা আমার নবী কি আমাকে দেখতে আসছিল কিনা এবার তালহার বাবা ডাক দিয়ে বলে ও বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখতে আসছিল এবং এই কথা বলে গিয়েছেন বলে কি বলে গিয়েছেন এবার তালহাকে ডাক দিয়ে বলেন ও আমার ছেলে তোমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বলে গিয়েছেন যদি তালহা আজকে রাতের মধ্যে মারা যায় যেন আল্লাহর নবীকে আমরা যে বলি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যেন তোমার জানাজা পড়িয়ে তোমার দাফন কাফন নিজ হাতে করবেন এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন চলে গিয়েছেন এবার তালহা ডাক দিয়ে বলে বাবা আমার একটা কথা রাখবানি বলে কি যদি আমি রাত্রে বেলা দুনিয়া থেকে চলে যাই
তাহলে তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবা না? এবার ঠিকই ঠিকই তালহা রাত্রেবেলা মারা গেল। মারা যাওয়ার পরে তার বাবা দাফন কাফন করে দিল। দাফন কাফন করে দেওয়ার পরে যখন ফজরের নামাজের মধ্যে তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে গেলেন। নামাজে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বারা, তোমার ছেলে তালহার কি অবস্থা? এবার আল্লাহর উত্তরে এই কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উত্তরে এবার বারা বলে, ওগো নবীজি, আপনার সাহাবী তালহা মারা গিয়েছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকে ডাক দিয়ে বলে, ও বারা, চলো চলো আমরা দাফন কাফন করে দিয়ে আসি, জানাজা পড়ে দিয়ে আসি। এবার তালহার এই কথা শুনে, তালহার বাবার কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এবার বারা বলে, ওগো নবীজি, আমরা তো রাত্রেই তাকে দাফন কাফন করে দিয়েছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বারা, কেন তুমি রাতে দাফন কাফন করে দিয়েছো? আমি তো তোমাকে বলেছিলাম যে দাফন কাফন আমি নিজ হাতে করব। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এবার বারা বলে, ওগো নবীজি, আমার ছেলে দুনিয়া ত্যাগ করার আগে একটা ওসিয়ত করে গিয়েছিল যে যদি আমি রাত্রেবেলা দুনিয়া ত্যাগ করে চলে যাই তাহলে আল্লাহর নবীকে যেন খবর না দেওয়া হয়। কেন খবর না দেওয়া হয়? যে বাবা, রাত্রেবেলা যদি আমি দুনিয়া ত্যাগ করে চলে যাই তাহলে আল্লাহর নবী যখন রাত্রেবেলা আসবেন, ইহুদি কাফেররা আমার নবীকে পাথর নিক্ষেপ করে করে কষ্ট দিবেন। এই জন্য নবীজি আপনাকে আমি খবর দেই নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।